আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আমার আঙ্কেল আন্টির আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সকাল সকাল চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগে প্লিজ বোনটাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে বেশি কাজকর্ম নাই ওইভাবে, তারপরও সকালের কাজগুলো থেকেই যায়। সকালের কাজগুলো কিন্তু সকাল সকাল না করলে আর করা হয় না। আর যেহেতু কাজ করতেই হবে, তাহলে আমি কাজগুলো আগেভাগেই সারার চেষ্টা করি। তো সকালবেলা ওনাদের জন্য নাস্তা বানিয়ে তারপর আমি চলে আসলাম উপরে। আর আজকে আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। আপনারা সবাই প্লিজ পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আজকে অনেক দিন পর ম্যাডামকে রিকোয়েস্ট করে তারপর একটু বাহিরে যাব ইনশাআল্লাহ। তা আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি করছি ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি ইনশাআল্লাহ, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর বেশিরভাগ অনেকেই বলেন আপু একটু চেঞ্জ আনবা ভিডিওতে, একটু সুন্দর সুন্দর কিছু দেখাবো। আসলেই আমার সময় করে উঠতে পারি না। আর একটা বাসা বাড়িতে কাজ করা বুঝে তো আপনারা, ওনাদের উপরে পুরোটাই ডিপেন্ড করে যে আমি কোথায় যাব, কি করব, কখন কি করব। আর এদিকে বাচ্চাদের মোবাইল চার্জে দিলাম। এটা হচ্ছে ফাতেমার আইফোন, তো এই যে চার্জে দিয়ে দিলাম। আর বাচ্চাদের আমাদের এই বাসার মধ্যে কিন্তু সবাই আইফোন, আইপ্যাড, ল্যাপটপ এগুলি সব কিন্তু একই কোম্পানির ইউজ করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি কিন্তু ইউজ করি না, কারণ আমার পক্ষে সম্ভব না আইফোন এসব ইউজ করা। অনেক টাকা লাগে এগুলো ইউজ করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো মতো ডাইল ভাত খাওয়ায় দুনিয়াতে রাখুক, এটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তো আপনাদের সবার কাছে কিন্তু রিকোয়েস্ট করলাম পুরো ভিডিওটা সাথে থাকবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা, যেটা আপনারা দেখলে অনেক খুশি হবেন এবং ঘরে বসে দুবাইয়ের অনেক কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। এত সুন্দর জায়গা আমি এই ফার্স্ট গেলাম, যে এটা নতুন হয়েছে কিনা তাও জানি না। আমার কাছে মনে হয় নতুন হয়েছে। আমি কিন্তু ইদানিং বাহিরে যাই না। এর আগে কিন্তু 2-3 বছর আগে রেগুলার আমি বাহিরে যাইতাম শপিংয়ে। তারপরে ওনাদের সাথে ওনারা যেখানে যাইতো আমি ওইখানে যাইতাম। আর অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখানে কাটাইছি আলহামদুলিল্লাহ। সবসময় বাহিরে আসা যাওয়া হইতো। যখন নূর বেশিরভাগ ছোট ছিল প্রতিদিনই যাওয়া হইতো। আর এখানে দেখেন কত ধরনের বাদাম, তারপর হচ্ছে এই কুমড়ার বিচি, এগুলা যখন ওনারা ফ্রি টাইমে বসে থাকে তখন ওনারা খেতে অনেক পছন্দ করে। আর আমার ম্যাডামের এক্সারসাইজের মেশিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে ওনার জন্য কিসের তেল নিয়ে আসছে, আসলে তেলটা কিসের আমি বুঝতেছি না। এটা কি লেবুর তেল নাকি তাও বুঝতেছি না। মানে দুইটা তেলই একটু অন্যরকম, আমার কাছে প্রথম প্রথম দেখলাম এরকম লাগলো। তা আপনারা চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি উপরে কাজকর্ম শেষ করে এখন কিচেনের যেখানে কিছু এই ইয়াগুলো আছে এগুলো একটু গোছাবো, গুছিয়ে তারপর একটু দোয়া পাকলা করব। অনেক থালাবাটি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এগুলো ধুয়ে তারপর আমরা নাস্তা করে তারপর রওনা দিব ইনশাআল্লাহ। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে একটি সুন্দর কমেন্টে জানাবেন। এই তো আমি বের হয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে যাচ্ছি হচ্ছে বড় মেয়েটা যাবে ওনার ফ্রেন্ডের বাসায়, ওকে দিয়ে আসতে যাইতেছি। তো ওকে দিয়ে তারপর আমরা চলে যাব মলে চলে যাব ইনশাআল্লাহ। তো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবেন ইনশাআল্লাহ, যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখানে একটি বাচ্চা যাইতেছে, আর বাচ্চাটার মনটা এত খারাপ যা বলার বাহিরে। ওনার বড় মেয়ে যে বাসায় গেছে ওই বাসার বাচ্চারা। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমরাও চলে যেতেছি ওকে দিয়ে তারপর আমরা রওনা দিছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। আর এদিকে আমিও বসে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি বাহিরের দৃশ্যটা। ইভেন আমিও একটু সামনে আসলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
অনেক দিন পর বাইরে যাব, একটু মনটা একটু হালকা লাগতেছে। আসলে আমি বলছিলাম যে আমি একটু বাইরে যাব, আমার ভিতরে কেমন যেন মন মেজাজ খিটখিটা খিটখিটা হয়ে আছে। তারপর মানে ক্লান্ত হয়ে গেছি, মানে একটা বাসার মধ্যে 24 ঘন্টা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। তো আসলে যদি একটু বাইরে বাইরে হাওয়া বাতাস তারপর প্রকৃতির মাঝে যেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। আসলে আমার কাছে বেশিরভাগ যখন আমার মন খারাপ থাকে, যখন আমার একটা মনের মধ্যে অনেক চাপা কষ্ট থাকে, যখন আমার অনেক ইয়া থাকে, তখন আমি আকাশের নিচে চুপ করে দাঁড়ায় থাকি, আকাশের দিকে তাকাই, প্রকৃতির দিকে তাকাই, প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করি। আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে তখন মনে হয় যে আমার দুঃখ কষ্ট সব বুঝি চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা চলে আসছি এখানে, আর এখানে প্রথমে এই যে আমরা ঢুকলাম গেটটা দিয়ে, এই গেটটা হয়েছে এখানে। আপনারা যারা দুবাই শহরে থাকেন, আবুধাবি, তারপর যারা অনেকে আছে যে বাসায় জব করে, অনেকে আছে বাহিরে জব করে, যারাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই জায়গাটার নামটা বলতে পারবো না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আসছি আমি দেখি আপনারাও দেখেন যে আসলে বিদেশের জায়গাগুলো, আর দেখেন আল্লাহর কি রহমত এই দেশের মানুষের জন্য। এই দেশের মানুষ যারা এখানে আসা যাওয়া করে, এখানে কিন্তু অনেক টাকার ব্যাপার। আর এই যে আমি আমার একটু দেখাইতেছিলাম, অনেক টাকা পয়সার ব্যাপার এখানে থাকা বলতে এখানে ঘোরাঘুরি, মানে বহুত টাকা পয়সার দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে যথেষ্ট দিছে, তাই ওনারা আলহামদুলিল্লাহ হ্যাপিভাবে থাকতে পারে। আর এখানে ম্যাডাম দিয়ে দিছে দুপুরের খাবার খাওয়ার জন্য, মেয়ের কাছে দিছিল, তো মেয়ে বলতেছে রেহানা তোমার কাছে রাখো। আর এই যে এই দিক দিয়া আমি একটু একটু নূরকে দেখা যাচ্ছে। আর এইভাবে ওনার আবার একটি বোনের মেয়ে আসছে আমাদের সাথে। আর এদিকে ওনারা ব্যাগ ট্যাগ চেকিং করতেছিল যে ব্যাগের মধ্যে কোনো ডেঞ্জার কোনো কিছু আছে কিনা। আর এখানে কিন্তু আজকে আমি ওইভাবে আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করব না। এখানে আপনারা অবশ্যই নেক্সট ভিডিওর সাথে থাকবেন। নেক্সট ভিডিও যখন আপলোড করব তখন আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই যে এখানে আমরা চলে আসছি, এখানে ওরা একটা খেলার একটা জায়গায় যাবে, মানে কার্ড বানাবে। ওদের জন্য কিন্তু এগুলি সব ফ্রি, যেহেতু ওরা এই দেশের নাগরিক। আর ওদের কার্ডের মধ্যে 1000 করে টাকা ভরলে ওরা সারা বছর এখানে এখানে খেলাধুলা করতে পারবে। আর এখানে কোথা থেকে যেন ক্যামেরায় ভিডিও ছবি তুলতেছিল। আর এখানে এক সাইড স্কুল আছে, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে প্রাইভেট আছে, যে প্রাইভেটের উপরে প্রাইভেট, মানে এখানে স্পেশালি স্কুলগুলো যাদের অনেক অনেক টাকা পয়সা তাদের বাচ্চা কাচ্চা এখানে দেয়। এই আর কি। তো এই বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে যাইতেছে, আর এখানে আমি একটু ভিডিও করলাম। তো এটাই বলতে চাইলাম যে ওনারা 1000 করে টাকা কার্ডের মধ্যে বললে সারা বছর এখানে ওনারা খেলাধুলা আসা যাওয়া করতে পারে। আর তার পাশাপাশি কিন্তু তাদের খাওয়া দাওয়া, তারপর হচ্ছে এই আইসক্রিম এটা সেটা যা যা খাবে এগুলো ওনাদের টাকা, কিন্তু তাদের জন্য খাবার দাবারের দাম যেটা আসে তার চেয়ে অর্ধেক দামে রাখে যারা এই দেশের নাগরিক। আর এখানে দেখেন কত সুযোগ সুবিধা, 1000 টাকা দিয়া ওনারা ইয়া করতেছে। আর যাদের কার্ড নাই তারা করে প্রতি এখানে আসার সাথে সাথে 500 করে টাকা লাগে। 4-5 জন সদস্য আসলে 500 করে টাকা চলে যায়, 500 দিরহাম এই দেশের। সুবহানাল্লাহ। তো আসলেই সবই হচ্ছে টাকা পয়সার ব্যাপার, যেখানে যাবে সেখানে টাকা পয়সার ব্যাপার। একটা আইসক্রিম এখানে প্রচণ্ড দাম, একটা আইসক্রিমের দাম হচ্ছে 30 টাকা 60 টাকা, মানে যেগুলো কম দামি ওগুলো, আর বেশি দামি ওগুলো তো আছেই। তো এই যে দেখেন সুন্দর মুহূর্তগুলো আপনি উপভোগ করুন, সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা।